গো বাবা, হাসো কেন? আরে এই দেখ খবরের কাগজে কি খবর বাইরেছে, একখান পোলা নাকি খাবারের ছবি দেখা লোভের চোটে বইটাই খাইয়া ফেলাইছে। বাবা, বাবা রাইজ হইলটা কি? এমনিতে তো মোবাইলের কথা শুনলেই দুর্বাসা মনে হইয়া যায়। হ্যাঁ, নিশ্চয়ই আজ মুড ভালো আছে, দেখি কিছু বাগানো যায় কিনা। আজকালকার পোলা পানগুলা না। বাবা, একটা কথা কমু? কি কবি কনা? সিন্টু কইতেছিল ওই স্টেশনের ধারে একখান ভালো রেস্টুরেন্ট হইছে, একদিন খাইতে গেলে হইতো না? একদিন কেন, আইজি যাওন যায়। না 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 না, এই ব্যাপারটার মীমাংসা না করে আপনাকে আমি কোথাও যেতে দেব না মেসমশাই। আরে গপু আইছো, ও গদাইয়ের মা শুনতাছো, গপু আইছে, ওরেও এক কাপ চা দাও। আসো আসো গপু, বসো। না না মেসমশাই, আমার মেজাজ যা গরম হয়ে রয়েছে, তাতে যেখানেই বসবো সেই জায়গাটাই ছাই হয়ে যাবে। বাবা, তা কার উপরে তোমার এত রাগ শুনি? কেন? আপনার উপরে। এই আপনার জন্য আমি মাসের পর মাস ভাড়া দিতে পারছি না, আমার ঘাড়ে ধারের বোঝা চাচ্ছে না। আলুয়া, এইদিকে কত মাস তুইরা নিজেই ভাড়া দিতেছে না, আর তার উপর বাবার গাড়ি দোষ চাপাইতেছে। সকাল সকাল কি মাথা খানি বিগড়াইলো? কি সাত সকালে তুমি আমার লোকে মস্করা করতেইছো? দেখো গপু, আইজ আমার মেজাজ ভালো আছে, এইটারে নষ্ট করো না। থামুন তো আপনি, কতদিন ধরে টাকা নিয়ে ঘুরছি কিন্তু আপনাকে দিতে পারছি না। খাইছে রে খাইছে, বাবার তো কান দিয়া ধোঁয়া বাড়িতেছে। মাঝখান থেকে না আমার রেস্টুরেন্টের খাওয়ানটা বাঞ্চা হইয়া যায়। তুমি যদি এক্ষুনি এখান থেকে না বাইরাও, তাহলে কিন্তু আমি তোমার কান ধরে এখান থেকে বাইর করে দিব। এইটা কি হইতেছে গোপুদা? হ্যাঁ, তুমি ভাড়া দাও না, এইটা আমার বাবার দোষ। আলবাত তোর বাবার দোষ। কেমনে? কেমনে? তুই জানিস গত জন্মে তোর বাবা কত বড় পাপ করেছিল? পাপ? কি পাপ? গত জন্মে মেসমশাই জমিদারের খাজাঞ্চি ছিল, টাকার বান্ডিলে উই পোকা ধরেছিল বলে সেই উই পোকাদের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে ছেড়েছে। ব্যাস, আর যায় কোথায়? অতগুলো প্রাণী হত্যার একটা পাপ নেই? তাই গত জন্মে উনি যেমন উইদের টাকা ভোগ করতে দেয়নি, তাই এই জন্মে মেসমশাইও টাকা ভোগ করতে পারবেন না। টিট ফর ট্যাট, বুঝলি? আর ভগবান আমার মাধ্যমে ওকে ওর পাপের শাস্তি দিচ্ছেন। তুই আবার ফাইজলামি শুরু করছো? ওই ওই দূর দূর এখান থেকে, উনি দিব আমারে পাপের শাস্তি। তোরে কি ভগবান কানে কানে এসব কইয়া গেছে? আরে না না মেসমশাই, ভগবান আমায় বলবে কেন? আমি নিজেই তো ভগবানের দূত। জিয়া গোপুদা! বাইরা! গোপুদাটা পারেও বটে। ভগবানের দূত? আচ্ছা, তোমার মাথায় হঠাৎ এমন খেয়াল এলো কেন গো গোপুদা? আরে এমনি কি আর আসে, এর পেছনেও একটা গপ্প আছে। আরে বাবারে, ক্ষীর পাজাইতে দীক্ষা তো আমার মটকাও গরম হইতেছিল, কিন্তু ভগবানের দুধ শুনে আর হাসি চাপতে পারলাম না। ঠিক আছে ঠিক আছে, তুই থামটা কোথায়? হ্যাঁ, এবার গল্পটা বলো দেখি। তাহলে শোন। রাজকুমার, মহারাজ ও রানীমার শরীরের অবস্থা ভালো মনে হচ্ছে না, ক্রমশ অবনতি হচ্ছে। আমার এত বছরের অভিজ্ঞতায় এমন তো কখনো হয়নি, রোগই ধরা যাচ্ছে না। দাদা, তবে কি আমাদের বাবা মা আর সুস্থ হবেন না? ঠাকুর, তুমি আমাদের মা বাবাকে সুস্থ করে দাও ঠাকুর, সুস্থ করে দাও। ঈশ্বরকে ডাকুন, তিনি চাইলে আবার সব ঠিক হয়ে যাবে, সবই তাঁর ইচ্ছা। আচ্ছা, এবার আমাকে অনুমতি দিন, আমি আসি, কাল আবার এসে একবার দেখে যাব। আচ্ছা ঠিক আছে। দেখ ভাই, বাবা মায়ের তো বয়স হয়েছে, আমার মনে হয় বয়সের জন্যই তারা অসুস্থ হয়ে পড়েছেন। আমরা সেবা করে সুস্থ করার চেষ্টা করি। তুমি ঠিকই বলেছ, আমরা দুজনে মিলে সেবা করে মা বাবাকে সুস্থ করে তুলবই। পুত্র পুত্র শোনো, তোমরা এত অস্থির হও না। আমাদের এই অবস্থার জন্য আমি দায়ী। আমি পাপ করেছি,
পাপ করেছি তারই ফলে পাপ? কোন পাপের কথা বলছেন আপনি? বাবা, জ্ঞানত আপনি কোনো পাপ করতে পারেন না, এটা আমাদের বিশ্বাস। করেছি একমাত্র ঈশ্বর জানেন আমি পাপ করেছি। তাই তার শাস্তি হিসেবে এই কঠিন রোগে ভুগছি আমি। কিন্তু বাবা, কি সেই পাপ যার জন্য এই শাস্তি? মার্জনা করবেন বাবা, কিন্তু আমাদের কাছে কি সে কথা বলা যায়? অবশ্যই বলা যায়। তোমাদের আজ সবই বলবো আমি। আমি একটু জল খাবো। এই যে বাবা, এই যে জল এনেছি, জল। তবে শোনো তোমরা, আমার পাপের সেই কাহিনী শোনো। বেশ বেশ, কোন রাজ্যের কোন রাজার দূত হয়ে তুমি এসেছো? কোনো বিশেষ সংবাদ আছে কি? মহারাজ, দয়া করে আপনি নিজেই এই পত্রটি খুলুন। তোমাদের রাজার এই প্রস্তাব আমি গ্রহণ করলাম। এখন থেকে আমি এই রাজ্যের রাজা। এখানকার সব কিছু আমার, সব আমার। এসে গেছো তুমি? মহারাজ, হঠাৎ কি এমন হলো? শুনেছি তোমার অনেক জাদু আর মন্ত্র জানা আছে, কথাটা ঠিক? হে মহারাজ, আমি অনেক জাদু জানি, আর আমার মন্ত্র কাজ করে। এখন বলুন মহারাজ, কি প্রয়োজনে আমাকে ডেকেছেন? আমি সাহায্য করতে প্রস্তুত। অনেক কিছু জানো দেখছি। আপনি আদেশ করুন মহারাজ, আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। তবে শোনো, এই প্রাসাদের দক্ষিণের ঘরে চন্দ্রশেখরের 2 কন্যা আছে। তাদের তুমি বনে রেখে আসবে আর মন্ত্রের শক্তিতে ওদের ক্ষতি করবে। এ তো খুবই সামান্য কাজ। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার কথা মতো কাজ হয়ে যাবে মহারাজ। এবার তুমি এসো, তোমার কাজের পারিশ্রমিক তুমি ঠিক সময়ে পেয়ে যাবে। শুনলে তো সব, নিজের ক্ষমতা, দম্ভ, অহংকারে
অন্ধ হয়ে আমি পিতৃহারা দুই কন্যাকে কষ্ট দিয়েছি, বিনা দোষে তাদের প্রতি অবিচার করেছি। সেই পাপের ফল আজ ভোগ করছি। সবই বুঝলাম, তাছাড়া এ সবই তো অতীতের ঘটনা। তার জন্য আপনি আজ যা কষ্ট পাচ্ছেন আমরা তো সহ্য করতে পারছি না সেটা। কিন্তু অতীতে যে ঘটনা ঘটে গেছে তার জন্য আপনাকে এতটা শাস্তি পেতে হবে, এটা মানা যায় না। শোনো শোনো, এটা আমাদের মানার বিষয় নয়। ঈশ্বরের কাছে আমি পাপী, তিনি এর বিচার করেছেন। এর থেকে মুক্তির পথ ঈশ্বরই দেখাবেন। তোমরা ভেবো না। ঠিকই বলেছেন বাবা, ঈশ্বর মঙ্গলময়, তিনি আপনাকে এত কষ্ট পেতে দেবেন না। দেখবেন আপনি। আমরা আর চিন্তা করব না, ঈশ্বর সবার মঙ্গল করবেন, আপনাদেরও সুস্থ করে তুলবেন। আমরা দুই ভাই মিলে আপনাদের দিন রাত সেবা করব, আপনাদের একটু আরাম দেবার চেষ্টা করব। আপনারা যদি ভালো থাকেন তাহলে আমরাও ভালো থাকবো বাবা। এত কষ্টের মধ্যেও তোমাদের কথা শুনে বড় আনন্দ পেলাম। নতুন করে বেঁচে ওঠার শক্তি পেলাম। বাবা, এখন আপনারা একটু নিশ্চিন্তে ঘুমুন। আমরা দুই ভাই এখানেই সারা রাত জেগে থাকবো। ঘুমুন আপনারা। এ কি, কে তোমরা? এখানে কি করছো? আমার নাম ডালিম পরি, আর ওর নাম আঙুর পরি। তোমরা কিভাবে এখানে এলে? আমরা তো এখানে নিজের ইচ্ছে আসিনি, আমাদের আনা হয়েছে, তাই এসেছি। তোমাদের এখানে আনা হয়েছে, কিন্তু তোমাদের এখানে কে নিয়ে এসেছে? তোমরা শুনবে সে কথা? হ্যাঁ, আমরা শুনবো। শোনো তবে। বেশ বেশ, কোন রাজ্যের কোন রাজার দূত হয়ে তুমি এসেছো? কোনো বিশেষ সংবাদ আছে কি? মহারাজ, দয়া করে আপনি নিজেই এই পত্রটি খুলুন। তোমাদের রাজার এই প্রস্তাব আমি গ্রহণ করলাম। এখন থেকে আমি এই রাজ্যের রাজা। এখানকার সব কিছু আমার, সব আমার। এসে গেছো তুমি? মহারাজ, হঠাৎ কি এমন হলো? শুনেছি তোমার অনেক জাদু আর মন্ত্র জানা আছে, কথাটা ঠিক? হে মহারাজ, আমি অনেক জাদু জানি, আর আমার মন্ত্র কাজ করে। এখন বলুন মহারাজ, কি প্রয়োজনে আমাকে ডেকেছেন? আমি সাহায্য করতে প্রস্তুত। অনেক কিছু জানো দেখছি। আপনি আদেশ করুন মহারাজ, আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। তবে শোনো, এই প্রাসাদের দক্ষিণের ঘরে চন্দ্রশেখরের দুই কন্যা আছে, তাদের তুমি বনে রেখে আসবে আর মন্ত্রের শক্তিতে ওদের ক্ষতি করবে। এই তো খুবই সামান্য কাজ,
আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার কথা মতো কাজ হয়ে যাবে মহারাজ। এবার তুমি এসো, তোমার কাজের পারিশ্রমিক তুমি ঠিক সময়ে পেয়ে যাবে। কিন্তু এইসব ঘটনা তোমরা কি করে জানলে? তোমরা কে? এখনো বুঝতে পারলি না তো? না, বুঝতে পারলাম না। আমরা রাজা চন্দ্রশেখরের দুই কন্যা, বুঝলি? কি বলছো? ঠিকই বলছি। কিন্তু কিন্তু তোমরা পরী হলে কি করে? আর এই ঘরে বা প্রবেশ করলে কি করে? সেটা এখনো বুঝতে পারলি না? না না, দয়া করে আমাদের সব খুলে বলো, তোমরা দয়া করে বলো। আচ্ছা শোনো তবে। অনেকটা দূর চলে এসেছি, বড্ড ক্লান্ত লাগছে। তাছাড়া এতক্ষণ ঘোরা ছুটিয়ে ক্ষুধা তৃষ্ণাতেও কষ্ট হচ্ছে। একটু জল পেলে ভালো হতো। আর একটু এগিয়ে গিয়ে দেখি জল পাই কিনা। আরে ওই গাছটাতে ওটা কি ফল? এগিয়ে দেখি তো। ও মা, এটা তো ডালিম। ওহ, এই ফল খেয়েই তৃষ্ণা মিটবে আমার। ও বাবা, পাশে আবার আঙুর গাছ। বাবা, দুটো গাছ একে অপরকে জড়িয়ে বড় হয়েছে। ভারী সুন্দর তো। এরকম অদ্ভুত দৃশ্য কখনো দেখিনি। হ্যাঁ, আমি ডালিমটা খাই আর রানীর জন্য আঙুর নিয়ে যাই। মহারাজ এবং রানীমা ডালিম আর আঙুর খাওয়ার পর আমরাও তাদের পেটে চলে যাই। সে তো বুঝলাম, কিন্তু তোমরা পরী হলে কি করে বললে না তো? বলছি, ডাইনি বুড়ি মন্ত্র দিয়েই আমাদের মাটির নিচে ঘুম পাড়িয়ে রাখলো। কিছুদিন পর আমরা গাছ হয়ে মাটির নিচ থেকে উপরে উঠলাম, কিন্তু ডাইনির মন্ত্রের জন্য মুক্তি পেলাম না। ডালিম আর আঙুর গাছ হয়ে পরস্পরকে জড়িয়ে বড় হলাম। ডালিম আর আঙুর ফল হয়ে গাছেই রইলাম। এবার বুঝতে পারলাম আমাদের মা বাবার অসুস্থতার কারণ। তোমরা তাদের পেটে আছো বলেই তারা সুস্থ হচ্ছেন না। এর জন্যে আমরা দুঃখিত। তবে এখন উপায়? একটা উপায় আছে। উপায় আছে? কি উপায় বলো না, আমরা মুক্তি পেতে চাই। ভাই আর আমি তোমাদের দুই পরীকে আবার মায়াবনে রেখে আসব। ভোর হতে আর বেশি দেরি নেই। সূর্যোদয়ের আগে এই কাজ আমাদের করতে হবে। কাউকে জানতে দেওয়া চলবে না। ভোর হলেই তো সবাই জেগে যাবে। তাই আর দেরি না করে বেরিয়ে পড়ি, চলো। এখানে তোমরা সারা জীবন কিভাবে কাটাবে জানি না রাজকুমার। কিন্তু এই বনে যদি তোমাদের কেউ ক্ষতি করে? তোমাদের চিন্তার কোনো কারণ নেই রাজকুমার। এই সমস্যার সমাধান আমার জানা আছে। আমার কথা শুনলে রাজকুমারীরা এই পরীর জীবন থেকে মুক্তি পাবে। তাদের বন্দি দশা কেটে গিয়ে সব মুক্ত হবে। তুমি কে? আর কি করে তুমি পরীদের মুক্তির উপায় জানলে? আমি সেই ডাইনি বুড়ি। রাজা রুদ্রসেনের আদেশে আমি এই রাজকন্যাদের মন্ত্র বলে মাটির নিচে ঘুম পাড়িয়েছিলাম। সেই পাপে আজ আমি এখানে গুটি পোকা হয়ে রয়েছি। আমরা সবই জানি তুমি বিনা দোষে এই দুই রাজকুমারীকে কষ্ট দিয়েছো। এখন ওদের মুক্ত করে তোমার পাপের প্রায়শ্চিত্ত করো, আর আমাদের বলো কি করলে এরা মুক্তি পাবে। যদি তোমরা তোমাদের শরীরের এক বিন্দু রক্ত ওদের গায়ে স্পর্শ করাও, তবে ওরা আবার মনুষ্য জীবন ফিরে পাবে। ওদের বন্দি দশা কেটে যাবে। এখনই আমাদের রক্ত দিয়ে ওদের মুক্ত করে দিচ্ছি।
জিও গপুদা জিও গপুদা তোমার পায়ের ধুলো দাও মাইরি। সত্যি গপুদা, তোমার গল্প যতই শুনতাছি ততই আমাকে জ্ঞানের ভান্ডার পূর্ণ হইতাছে। আরে এখনো তো তোদের কিছুই শোনায়নি। এরপরে তো জ্ঞান রাখার জন্য 2টো করে 10 মণি তেলের পিপে জোগাড় করতে হবে রে তোদের। জিও গপুদা জিও। কি আজকেরটা কেমন দিলুম?